বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। তো এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দ্বিতীয় বর্ষ থেকে ভাই মোহাম্মদ ইমাম হুসাইন। পরবর্তীতে প্রস্তুত থাকবেন তৃতীয় বর্ষ থেকে জাকারিয়া বিন মুখলিস। ভাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করা হচ্ছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله العلي العظيم। নয়াটোলা আনোয়ারুল উলুম নু'মানিয়া কামিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়বস্তু নিয়ে দাঁড়িয়েছি তা হলো যুগ যুগ বিভিন্ন জাতির ধ্বংসের কারণ তার প্রতিকার। আল্লাহ চাইতে এই বিষয়কে আলোকপাত করার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন জাতির উপর যে সমস্ত ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, আকার আকৃতি বিপর্যয় সংঘটিত হয়েছে, তা একমাত্র মানুষের মূল কারণ ছিল। বাস্তব দুনিয়াতে মানুষের উপর যত বিপদ আপদ মুসিবত আসে তা মানুষের কৃতকর্মের ফল হিসেবে আসে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল হিসেবে আসে এবং তিনি তো তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে বিপর্যয়, মহামারী, দুর্যোগ সংঘটিত হওয়ার এর মূল কারণ হচ্ছে দুইটি। এক, আল্লাহ তাআলার নাফরমানি এবং তার সাথে শরীক করা। দুই, আল্লাহ তাআলার অপরন্ত নিয়ামত ভোগ করে এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় না করে তার নাফরমানিতে লিপ্ত হওয়া। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকট প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, উবাল্লিগুকুম বিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট বার্তা পৌঁছে দিই এবং আমি তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তখন তারা তো তার দাওয়াত গ্রহণ করলই না, বরং তাকে নিয়ে উপহাস করতে শুরু করলো, তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তি তৈরি করার আদেশ করলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে কিস্তি তৈরি করলেন এবং কি সমস্ত মুমিনদেরকে এবং সমস্ত পশু প্রাণী থেকে এক একটি জোড়া করে কিস্তিতে তুলে নিলেন। তারপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে বিশাল প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিলেন। প্রিয় উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে যত বড় টর্নেডো ঘূর্ণিঝড় হয়েছিল এর মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছিল আদ জাতির উপর। কারণ তারা আল্লাহর নাফরমানি এবং আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া, তাদের আচরণ এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত দান করেছে। তারা নিয়ামত পেয়ে পেয়ে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন তারা নিজেদের মাঝে বলতে শুরু করলো, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী কে আছে? তখন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য হযরত হুদ আলাইহিস সালামকে তাদের মাঝে নবী করে পাঠিয়েছেন। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর নাফরমানি করা থেকে এবং কি মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য যখন আহ্বান করলেন, তখন তারা তো দাওয়াত গ্রহণ করলই না, বরং তাদের উদ্বৃত্ত আরো বেড়ে গেল। তখন আল্লাহ তাআলা তাদেরকে প্রাথমিকভাবে বৃষ্টি বন্ধ করে আযাব দিতে শুরু করলেন। টানা 3 বছর যখন বৃষ্টি বন্ধ ছিল, তখন আকাশে ঘন কালো মেঘের যখন ছায়া আসলো, তখন তারা তৃপ্ত মনে যখন মাঠের মাঝে সকলে একত্রিত হলো, আল্লাহ তাআলা বিশাল ঘূর্ণিঝড়ের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়াকাতা'না দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন। আমি নাফরমানকারী ব্যক্তিদের মূল কেটে দিলাম, কারণ তারা বিশ্বাসী ছিল না।
প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা হযরতে শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর নিকট প্রেরণ করেছেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে আল্লাহর আদেশ এবং তার আল্লাহর নাফরমানি করা থেকে, এবং তারা গাছপালার পূজা করত, গাছপালার পূজা করা থেকে তারা মাপে কম দিত, তাদেরকে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। এবং তিনি বললেন, আমার আশঙ্কা করে যে আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে। তখন তারা বলল, ক্বালু ইয়া শুআয়ব আসসালাতুকা আনতা ক্বালু ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা। তখন তারা বলল, হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমাদের পূর্বপুরুষরা যাদের উত্তরসূরি যাদের উপাসনা করেছে আমরা তাদের পূজা ছেড়ে দেই? তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা যদি আমার কথা না মানো তাহলে অচিরেই আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে। অচিরেই আল্লাহর আযাব চলে আসলো এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। তখন বিশাল ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো এবং কি তারা গৃহের মতো, খেজুর গাছের গড়ির মতো নিজেদের ঘরে উপড়ে পড়ে রইল। প্রিয় উপস্থিতি, লূত আলাইহিস সালাম একত কাফের ছিল এবং কি তারা এমন এক জঘন্য কাজ অপরাধ ছিল, নির্লজ্জ কাজ উপগামী ছিল এবং কি যা পশু প্রাণীরা পর্যন্ত ঘৃণা করে, অর্থাৎ তা ছিল সমগামী। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য তাদের নিকট লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। হযরতে লূত আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর নাফরমানি ছেড়ে এমনকি তারা যে সমগামীতে লিপ্ত ছিল তা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করলেন। তারা আদেশ মানল না, বরং নওজোয়ান রূপে ফেরেশতাদের যখন আগমন করলো তখন তাদেরকে মানুষ মনে করে হযরতে লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করলো এবং তাদেরকে তাদের দেয়াল টপকে তার বাড়িতে যখন প্রবেশ করলো তখন আল্লাহর আদেশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার ডানা দ্বারা একটা ঝাপটা মারলো। তখন তারা সকলে অন্ধ হয়ে গেল এবং কি হযরতে লূত আলাইহিস সালাম এবং মুমিনরা ব্যতীত সকলকে পুরা ভূমি সহ উল্টিয়ে দেওয়া হলো। প্রিয় উপস্থিতি, তারপর আসে আমরা কওমে সাবার নিকট। আল্লাহ তাআলা কওমে সাবার নিকট একে একে 13 জন পয়গম্বরকে প্রেরণ করেছেন। তারা কারো কথায় কর্ণপাত করেনি, তারা কারো কথাই শুনেনি। তখন আল্লাহ তাআলা তাদেরকে বিশাল বন্যার মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন এবং তাদের ঘর বাড়িগুলোকে বিধ্বস্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেন, যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাযিহিম ইল্লাল কাফুর। আমি তাদেরকে শাস্তি দিয়েছি যারা নাফরমানি করেছে, অতিশয় নাফরমানি ব্যক্তি ছাড়া আমি কাউকে ধ্বংস করিনি। প্রিয় উপস্থিতি, পূর্বের ইতিহাস থেকে আমাদেরকে এখন স্মরণ রাখা উচিত আমরা বর্তমান যে গুনার দিকে লিপ্ত হয়েছি। বিভিন্ন সময় আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে সিগন্যাল দিয়েছে, করোনার মাধ্যমে আমাদেরকে সিগন্যাল দিয়েছে, গত কয়েকদিন আগে আমাদেরকে বিভিন্নভাবে ভূমিকম্পের মাধ্যমে সিগন্যাল দিয়েছে। তা আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার এবং কি পূর্বের ইতিহাস স্মরণ করে আল্লাহ তাআলা নাফরমানি করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।